হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার এক আপুর তানোর অ্যাসাইনমেন্ট পলিটিক্যাল গ্রাউন্ডে রিফিউজ হইছে। জি, এখন তাইন আপিলও আসেন, আপিল কোর্ট হিয়ারিং এর ডেট দিছে। তানোর কোনো সলিসিটার নাই। এখন আমার প্রশ্ন হলো হিয়ারিংটা মানে কোন স্টাইলে হয় ভাইয়া? হিয়ারিং এ যাওয়ার পরে তার রিফিউজালের যেগুলা পয়েন্ট ফাইন্ড আউট করছিল ওগুলা তাকে কি তা কারেকশন করবো নি? না নিউ করে তারা কোনো কারেকশন করবো? আর কয় ঘন্টা মানে ইন্টারভিউ হয়? আর সেকেন্ড প্রশ্ন, হিয়ারিং ও কি তারা ইন্টারপ্রেটার নিতে পারবানি? যেহেতু তানোর ইংলিশ একটু দুর্বল। সো ইন্টারপ্রেটার কি তা থাকবো নি? একটু আচ্ছা। অ্যাপিল প্রসেসটা আমি একটু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বলে দিই। যখন কোনো অ্যাসাইলাম সিক করা হয়, করার পরে স্ক্রিনিং ইন্টারভিউ হলো, তারপরে ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ হলো। ফুল অ্যাসাইলাম ইন্টারভিউর সময় আপনি আপনার ডকুমেন্টগুলো দিলেন, যা আছে, কিংবা পরে ইমেইল করে দিয়ে দিলেন। তখন ইন্টারভিউ অফিসার আপনার ইন্টারভিউর উপর বেসিস করে আপনার ডিসিশন দিয়ে দিল। পজিটিভ হলে আপনাকে 5 ইয়ার্স লিভ টু রিমেইন এখনো দিচ্ছে। অ্যা না, হ্যাঁ, যেহেতু আপনি আগে এসেছেন। আর যদি আপনার রিফিউজ হয়ে যায়, তাহলে পরে আপনাকে অ্যাপিল রাইট দেয়া হবে উইদিন 14 ডেজ ফ্রম দ্য ডেট অফ ডিসিশন। এটা খেয়াল রাখবেন, ডেট অফ ডিসিশন থেকে কিন্তু। অ্যাপিল করলেন 140 কোর্ট ফি দিয়ে এই পোর্টালের মাধ্যমে। করার পরে তখন ডাইরেকশন দেবে কোর্ট থেকে হোম অফিসকে, যে হোম অফিস আপনি আপনার যে এভিডেন্স ডকুমেন্ট আছে সেগুলো সাবমিট করতে হবে পোর্টালে, এবং সেটা তাকে হয়তো 15 দিন সময় দেবে। এর ভিতরে সে এটা সাবমিট করে দেবে হোম অফিসের ডকুমেন্ট। তারপরে যে আপনাকে অ্যাপ্লিক্যান্টকে ডাইরেকশন দেবে যে অ্যাপ্লিক্যান্ট আপনি আপনার যে এভিডেন্স আছে, ডকুমেন্ট আছে এবং লিখিত আর্গুমেন্ট দিতে হবে, যেটা এক্সক্লেমেটরি আর্গুমেন্ট বলা ইংলিশে, বাংলায় বলে লিখিত আর্গুমেন্ট, আপনার পক্ষে আইনি যেসব পরামর্শ সেটা দিতে হবে। প্লাস আপনার যেসব এফআইআর যদি থাকে এগুলো ট্রান্সলেশন করে আপনার স্টেটমেন্ট, এগুলো সবকিছু সাক্ষী-টাক্ষী যদি থাকে দিতে পারবেন। লেটার-টেটার সব দিয়ে একটা বান্ডেল হবে এত। কোনো সময় ৬০০ পৃষ্ঠারও হয়, আমি যেগুলো ৬০০ পৃষ্ঠার, ৫০০ পৃষ্ঠার এরকম আমি বান্ডেল করি। তো এইটাই সাবমিট করার পরে তখন এটা রিভিউ করবে হোম অফিস। দেখবে যে আপনার যে এভিডেন্স স্ট্রং এনাফ আছে কিনা, এবং সেখানে আপনাকে দিয়ে দেয়া যায় কিনা, কিংবা আপনাকে তখন তারা দেখে যে না, আপনার কেস এভিডেন্স যেটা আছে তাদের কাছে তেমন পছন্দ হয়নি। তারা বলবে যে না, এটা হিয়ারিং এ চলে যাবে। তারা একটা রিপোর্ট দিয়ে দেবে। ওইটাকে রিভিউ রিপোর্ট বলা হয়। তারা বলবে যে কেন তাদের ডিসিশন রাখতে চায়। যখন এটা করে দেবে তখন হিয়ারিং এর জন্য এটা অপেক্ষা করতে থাকবে। তখন আপনার হিয়ারিং যখন হবে, এই হিয়ারিং এর যখন যাওয়ার আগে আপনাকে বলবে যে হিয়ারিং এর যে আছে, রিকোয়ারমেন্টস সেগুলো ফুলফিল করতে হবে। তখন আপনি বলবেন যে আপনার ইন্টারপ্রেটার লাগবে বাঙালি, কিংবা শুদ্ধ বাংলা কিংবা সিলেটি, হোয়াটএভার ইট ইস। তখন ওই রিকোয়ারমেন্টস আপনি দিয়ে দেবেন যে আমার এই ইন্টারপ্রেটার প্রয়োজন আছে। তখন আপনি ইন্টারপ্রেটার নিয়ে আপনার ব্যারিস্টার থাকলে ব্যারিস্টার নিলেন, আপনি সলিসিটর নিলেন, আপনি নিজে পারলে নিজে নিলেন। কিন্তু কোনো বাইরের কোনো ইন্টারপ্রেটার কিন্তু এই কোর্ট কিন্তু অ্যালাউড করবে না। তাদের যেসব অ্যাপ্রুভড আছে তারাই, এবং আপনার পোর্টালের মাধ্যমে আপনি ওই কোর্টকে রিকোয়েস্ট করতে হবে, এবং যখন রিকোয়ারমেন্টস কি আছে আপনার সেগুলো দিতে হবে, যে আপনি ডিসেবল কিনা, আপনার হুইল চেয়ারে থাকতে হবে কিনা, আপনার কোনো লার্নিং ডিফিকাল্টি আছে কিনা, হিয়ারিং এর প্রবলেম আছে কিনা, আপনি ইংলিশ বলতে না পারলে ইন্টারপ্রেটার লাগবে, কোন ইন্টারপ্রেটার লাগবে, বেঙ্গলি লাগবে নাকি শুদ্ধ বাংলা লাগবে নাকি সিলেটি লাগবে, এই রিকোয়ারমেন্টস গুলো তখন আপনার কিন্তু কমপ্লিট করে দিতে হবে, এবং তখন আপনার হিয়ারিং এ যেতে। অ্যাপিল কিন্তু ভেরি কঠিন জিনিস, এবং আপনি নিজে, নিজে এগুলো করতে যেয়েন না। কিছু পয়সা খরচ করে একজন ভালো লয়ার আসলাম, কিন্তু কঠিন জিনিস, ভেরি, ভেরি কঠিন জিনিস। আমি শুক্রবার একটা পেলাম যে অ্যাপিল রাইটই দেয়া হয়নি। তার মানে ঠিকমতো প্রপারলি গাইডেন্স পায়নি, প্রপারলি সে ঠিকমতো তার কেস নাই, কিংবা মেক আউট করতে পারে নাই, তার কিন্তু অ্যাপিল রাইট দেয়নি। অতএব আপনারা কেয়ারফুল থাকবেন। আ আপনার এই অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন প্লাস অ্যাসাইলামের অ্যা এই অ্যাপিলের ব্যাপারে। কারণ অ্যাসাইলামের যখন ক্লেম করবে সেইগুলোর যে ইভেন যে স্ক্রিনিং ইন্টারভিউ যে অ্যা অ্যা ইন্টারভিউ থাকে সেটাই ইম্পোর্টেন্ট। সেখানে যদি একটা ভুল করে থাকেন, সেই একটা ভুলের জন্য কিন্তু আপনার অ্যাপিলে যে আপনি বেনিফিট পাবেন না। আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। অতএব ভেরি কেয়ারফুল অ্যাসাইলাম নিয়ে। এটা অন্য অ্যাপ্লিকেশন গুলোর মতো না যে যেন-তেনভাবে আপনারা নিজে, নিজে এটা করে দেবেন। ধন্যবাদ আপনাকে।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.